সৌদি প্রবাসী। ও কিছুদিন প্রবাস প্রবাস জীবন মানে 2 বছর চলে। এরপরে আসলে টিকটক মাধ্যমে আসলে একটা মেয়ের সাথে অল্প কিছুদিন আসলে কথাবার্তা চলে। ওই 10 থেকে 15 দিন কথাবার্তা চলার পরে পরে আর কোনো কথাবার্তা চলে না। এর ভিতরে ও আসলে কোম্পানি থেকে ছুটি পাইছে, ছুটি পাওয়ার পরে বাড়ি আসছে। বাড়ি আসার পরে এখন আসলে ওই মেয়ে কিভাবে যেন শুনতে পারছে যে ও বাড়ি আসছে। বাড়ি আসার পরে ওই মেয়ে খোঁজ নিতে নিতে আমাদের বাড়ি চলে আসছে। আসার পরে আমার স্বাস্থ্য ভাই বাড়িতে নেই, মানে ছুটিতে বাড়ি আছে, বেড়াচ্ছে অনেক জায়গা, কারণ বাড়িতে নাই। তারপরে ওই মেয়ে এসে কচ্ছে, হঠাৎ করে বাড়িতে উঠে কচ্ছে যে সজল ঘরে বাড়ি কোনটা, ওর বাসা কোনটা। কারণ আমাদের বাড়ির সবাই কচ্ছে যে সজলগের বাড়িতে এটাই। পরে সবাই করে কচ্ছে যে আমি সজলের সাথে কথা বল, সজলের সাথে কথা বলবি, কি বাবদ কথা বলবি। পরে কথা বলাই করে আমার এমনকি সবাই বোঝাই বলছে, বাড়ির সবাই যে হলো যে ও হলো বাড়িতে নেই, আপনি ও বাড়ি আসুক, তারপর ওর সাথে কথা বলাই দেবো না, বলাই দেবো না, এটা বললে টুলে পরে ওই মেয়েকে বুঝাই টুজাই পাঠাই দিই। আবার সেই মেয়ে ঢাকাতে চলে গেছে। ঢাকাতে যাওয়ার পরে ওই মেয়ে মানে অনলাইনে আবার অনেক ঘাটাঘাটি করতেছে। তারপরে আসলে সে হইলো আবার 15-20 দিন চলে গেছে। আমার কোনো ওইসব নিয়ে আর কোনো কথাবার্তা কারোর সাথে হচ্ছে না। 15-20 দিন যাওয়ার পর হঠাৎ করে শুনি যে ওই মেয়ে আবার আসছে। আসছে কেমনে, মানে দিনের বেলা আসছে ওইটা শোনা গেছে খালি, আর সকালবেলা শুনি যে ওই মেয়ে ধর্ষণ আছে। ধর্ষণ হয়েছে কিভাবে, পরে শুনি যে আমাদের ইউনিয়নে, সরিষা ইউনিয়নে হচ্ছিল জামাল এবং হচ্ছিল আকাশ, এই দুই সন্ত্রাসী এদের হচ্ছিল এই মেয়েকে ধর্ষণ করছে। এদের নামে একাধিক মামলা আছে থানায়। এদের এরা এই কাজ করার কারণে আমাদের পরিবারের যে দুর্নামগুলো আছে এগুলোর বিচার আমরা চাই। ঘটনা হয়েছে, এই ছেলেটা আহ বিদেশ থাকতো, বিদেশ থেকে দেশে আসছে। দেশে আসার পরে আবার বাড়ি চলে গেছে। বিস্তারিত ঘটনা আমি পুরোটা বলতে পারবো না, তবে এরা খুব নিরীহ, এরা গোষ্ঠী খুব ভালো। এরা, এর বাপও খুব ভালো, এর ছেলের খুব নিরীহ ভদ্র। এদের বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াটি যে দুর্ঘটনারা করছে, এরা সম্পূর্ণ ভিত্তিহীন। তো যাই হোক, আমি হলো সমাজের মক্কেল। এখানে এ ছেলের বিরুদ্ধে কোনো নাই, দোষ নাই, এর কোনো দোষ ত্রুটি নাই। এ খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম। সজলকে আমি ছোটবেলা থেকে চিনি, আমাদের এলাকারই ছেলে। তো ছোটবেলা থেকে চিনি, ছোটবেলা থেকে খুবই শান্তশিষ্ট এবং ভদ্র, এবং ওর ফ্যামিলিও খুবই নম্র ভদ্র। এলাকার তাদের একটা সুনাম আছে ভদ্রতার হিসাবে খাতিরে। আর ছেলেটার নামে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে, এটা একটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। ছেলেটা এর সাথে জড়িত না। জড়িত যারা আছে, আমি চাচ্ছি যে এই ধর্ষণ কাণ্ডের সাথে যারা জড়িত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভাবে যারা জড়িত আছে, তাদের বিচারের আওতায় নিয়ে তাদের উপযুক্ত বিচার হোক। আমার ভাই সৌদি প্রবাসী। বা- এই গত 16 তারিখ তো বাসায় আসছে। আসার পরে ধম করে একটা মেয়ে আমাদের বাসায় উঠে পড়ে। উঠে পড়ার পরে আমরা বলছি কি ব্যাপার, কি বৃত্তান্ত। বলতেছে যে এরকম আপনার ভাইয়ের সাথে এরকম কথা বলছি। তাহলে কিনি আমার সাথে সরাসরি দেখা করার কথা, কথা বলার। তা আমরা তো বলতেছি যে কথা বলাবো না, সমস্যা নাই, আপনি বাসায় চলে যান। তারপর উনি বাসায় চলে যান। বাসায় চলে যাওয়ার পরে 14-15 দিন পরে কে বা কারা আবার আসছে। জামাল নামে, আকাশ নামে এক সন্ত্রাসী, এদের নামে অনেক মামলা আছে। এরা ওই মেয়ের সাথে অপকর্ম করেছে, কিন্তু আমার ভাইকে এর সাথে জড়িত না। কিন্তু আমার ভাই নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া এরকম নানান তথ্য অভিযোগ করিতেছে। আমরা এর বিচার চাই।